জাতীয় শ্রমিকের সহসভাপতি আবু কালাম আজাদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, গণপূর্ত পরিষদের সিনিয়র সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব বন্ধুরাম সুবোধ সহ আমার প্রিয় সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আউটসোর্সে কিভাবে আসলো? কারণ এই আওয়ামী সরকারের সময় এই 18 বছর যাবত এই যে আউটসোর্সিং কথা চালু আছে এখন। কারণ বাংলাদেশে ট্রেড কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য এই আউটসোর্স কথা চালু হয়েছে। কারণ শ্রমিক কর্মচারী করে থাকলে যদি ট্রেড কথা যেমন কোন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে 250 কর্মকর্তা আছে, 15 জন কর্মচারী আছে, পার্মানেন্ট কর্মচারী আছে, এরকম বহু জায়গায় যেমন আমার বিদেশে আছে প্রায় 2500 কর্মকর্তা, আবার 1000 কর্মচারী। আগে ছিল 2500-3000 কর্মচারী, 1500 কর্মকর্তা ছিল, বিএনপির সময় ছিল। কিন্তু অনিলের পর থেকে আস্তে পর্যায়ক্রমে কর্মচারীর সংখ্যা কমে যাচ্ছে এবং আউটসোর্সের সংখ্যা বাড়ছে। এবার যেমন আমাদের তিতার কেসে যেমন অর্গান করা হয়েছে, ওখানে 1400 পার্মানেন্ট কর্মচারী থাকবে আর 17 থাকবে আউটসোর্স 1700। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি লিখিতভাবে। এই জন্যই সারা বাংলাদেশে ট্রেড কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্যই, যাতে কর্মচারী ঐক্যবদ্ধ দাবি আদায় করতে না পারে, ঐক্যবদ্ধ না হতে পারে, তাদেরকে অধিকার না থাকে, অধিকারকে খর্ব করার জন্যই এই আউটসোর্সিং। কারণ আউটসোর্সিং কর্মচারীরা তো প্রতিবাদ করলে চাকরি চলে যাবে, কথা বলে চাকরি চলে যাবে, যে কোনো সূত্রে তাদের চাকরিত্ব করতে পারবে। কিন্তু যারা পার্মানেন্ট কর্মচারী থাকবে তাদের কথাই কথাই কিন্তু চাকরিত্ব করতে পারবে। তাকে অধিকার দেওয়া হয়েছে ট্রেনিং করার জন্য, চলা আইনে আছে, তাকে কথায় কথায় চাকরিচ্যুত করবে, বদলি করতে পারবে, কিন্তু চাকরিচ্যুত করতে পারবে না। এই জন্যই এই যে একটা বৈষম্য বাংলাদেশ তৈরি হয়েছে, এই বৈষম্য দূর করতে হবে। কারণ একজন আউটসোর্স কর্মচারী পাশে পড়ে থাকবে, সে আর্থিক সুযোগ সুবিধা কম পাবে, নির্দিষ্ট ভাবে পাবে। আর যে পার্মানেন্ট কর্মচারী সে সকল সুযোগটা বোনাস পাচ্ছে, 5% বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, ওতে একই কাজ করছে। একজন গাড়ি চালক, সে গাড়ি চালাচ্ছে, আউটসোর্স কর্মচারী গাড়ি চালাচ্ছে, একই কাজ, কিন্তু বেতনের বৈষম্য এইটা দেশে হতে পারে না। আপনারা যেটা আছেন আপনাদের পক্ষে আমরা আছি, এই আমাদের এখানে যে নেতৃত্ব আছে আপনাদের পক্ষে আমরা আছি। কারণ আমরা শ্রমিক নেতৃত্ব করি, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার আমরা অবশ্যই করব। আপনারা ধৈর্য ধরেন। আপনারা দেখেছেন আমাদের দেশ তারেক রহমান, এই দেশের প্রধানমন্ত্রী, উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, উনি এক বক্তব্য বলেছিলেন আউটসোর্স করা থাকবে না, 5 কোটি কর্মচারী নিয়োগ করবে, 5 কোটি। উনি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদের ইমাম মসজিদদের এবং বিভিন্ন হিন্দুদের গির্জা সবাই কিন্তু তাদেরকে একটা